হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন মাওদুউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, এই জায়গাটা দুনিয়ায় যা আছে, দুনিয়ার নিচে যা আছে সব কিছুর বিনিময়ে ক্রয় করা যাবে না। এর মানে চাবুক রাখার জায়গা, এই দুনিয়াতে যা দেখা যায়, জমিনের নিচে যা দেখা যায়, এর চাইতেও বেশি জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। তাহলে এমন জান্নাত সকলের পাওয়া দরকার আছে না নাই? এই আয়াতে আল্লাহ বলেন সারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, এই ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো। আমাদের সকলের গুনাহ আছে না? এই জন্য আল্লাহ বললেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। 2 নাম্বার ওয়া জান্নাতিন, এবং জান্নাতের প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা, আল্লাহ সামাওয়াত বলছে, সামাওয়াত মানে 7 আসমান, আসমান এবং জমিনের যে প্রশস্ততা, এই পরিমাণ প্রশস্ত জান্নাতের তোমরা প্রতিযোগিতা করো। 1 নাম্বার ক্ষমা, এই ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পবিত্র কোরআনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওনার জাতিকে আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করার কয়েকটা উপকার। 1 নাম্বার ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার বেশি বেশি যদি পাঠ করো, ইন্নাহু কানা গফফারা, তোমাদের সকল গুনাহগুলা মাফ করার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। 1 নাম্বার তোমরা ইস্তেগফার পাঠ করো বেশি বেশি। ইস্তেগফার পাঠ করলে 1 নাম্বার ফায়দা, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করবেন। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির ন্যায় প্রচুর রহমত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। ইস্তেগফার পাঠ করার 1 নাম্বার ফায়দা, জীবনের সব গুনাহগুলা মাফ করবেন কে? 2 নাম্বার আসমান থেকে বৃষ্টির মতো প্রচুর পরিমাণ রহমত দিবেন কে? 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদের প্রয়োজন। আল্লাহ বলেন ইস্তেগফার, পুরা পরিবারের সকলে মিলে তোমরা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর সম্পদ দেওয়ার ওয়াদা করলাম। 4 নাম্বার বানিনা, তোমাদের সন্তান প্রয়োজন, তাবিজের পিছনে না দৌড়াইয়া, মাজার ইত্যাদির কাছে না গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার পাঠ করো। আল্লাহ বলেন নিঃসন্তান দম্পতি তোমরা, ইব্রাহিম নবীকে 86 বছর বয়সে আমি প্রথম সন্তান দিলাম, 99 বছর বয়সে দ্বিতীয় সন্তান দিলাম। জাকারিয়া নবীকে প্রায় 100 বছর, কোন বর্ণনায় 120 বছর বয়সে আমি আল্লাহ সন্তান দিলাম। তাহলে তোমরা দুনিয়াতে কেন অন্য কোথাও অন্য কোন মাধ্যমে সন্তান তালাশ করো? আল্লাহর কোরআন বলছে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহর ওয়াদা, সন্তান যদি না থাকে আমি সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কি দেওয়ার ওয়াদা? ইস্তেগফার পাঠ করলে, ক্ষমা প্রার্থনা করলে আমাদেরকে মাফ করার ওয়াদা করেন কে? 2 নাম্বার বৃষ্টির ন্যায় আমাদেরকে রহমত দিবেন কে? 3 নাম্বার সম্পদ দিবেন কে? 4 নাম্বার সন্তান দিবেন কে? 5 নাম্বার মরণের পর আল্লাহর জান্নাতকে আমাদেরকে দিবেন। কি পাঠ করলে? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, 5 নাম্বার পুরস্কার আমি জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। জান্নাত সকলের প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বলেন ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহি লা তারা গুরাফাহুম ফিল জান্নাতি কাল কাওয়াকিবিত তালিইশ শারকি আবিল গারবি, দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, মহব্বত করো, দুনিয়াতে একটা তারা পশ্চিম আকাশে উঠলে যেমন সুন্দর দেখা যায়, পূর্ব আকাশে একটা তারা যেমন সুন্দর দেখা যায়, দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, নবী বলেন তাদের জান্নাতের ঘরগুলা
দুনিয়ার আকাশের তারার মতো চকচক করতে তোমরা দেখবা। এই জান্নাত দেওয়ার ওয়াদা করেন কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে তোমরা যেই নিয়ামত পাইবে, এর মধ্যে যেই গাছ আল্লাহ তোমাদেরকে দান করবেন, এক একটা গাছের শিকড় আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিবেন। আবু হুরায়রার আরেকটা বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার সামনে দিয়ে যাইতে লাগলেন, আমি ওই মুহূর্তে একটা গাছ লাগাইতেছিলাম। কি লাগাইতেছিল? নবীজি প্রশ্ন করলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা গাছ লাগাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম কোন গাছ থাকলে আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কুল সুবহানাল্লাহ, পড়েন সবাই সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আপনারাও পড়লেন 8 বার, আমিও পড়লাম 8 বার। নবীজি বলে, আবু হুরায়রা, এই যে 4টা কালিমা তুমি পড়লা, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লি আহলিল জান্নাহ। আবু সাঈদ খুদরি বলেন, কিয়ামতের ময়দান যখন হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে যখন তাদের ক্ষুধা থাকবে, আল্লাহ তাদেরকে মেহমানদারি করার জন্য পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ বানাইবেন। ইয়াত্তাকিফাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াত্তাকিফা আহাদুকুম খুবজাতাহু, এই রুটিটা আল্লাহ এমন করবে, আগামীকাল সকালে দেখবেন হোটেলের মেসিয়ার রুটি উল্টায়, মা বোনরা রুটি উলট পালট করে। আল্লাহর নবী বলেন, দুনিয়া পরিমাণ রুটি আল্লাহ উলট পালট করে তোমাদেরকে দেখায় দিবেন। একটা রুটি বানাইবেন জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইস্তিগফার পাঠ করো, 5 নাম্বার পুরস্কার আমি আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। নবীর সাহাবা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতা 100 রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। জান্নাতি এক একজন পুরুষকে খাবার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে, জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে, নবী বলেন, 1 জন 2 জন নয়, একজন পুরুষকে আল্লাহ 100 পুরুষের শক্তি দান করবেন। 100 পুরুষের শক্তি দিয়ে যদি খাবার খায়, তাহলে আপনারা বলেন খাবার কম হবে না বেশি হবে? প্রচুর পরিমাণ খাবার খাওয়ার পর পেটের দিকে তাকায় দেখবে পেটের মধ্যে চাপ দেয়, প্রস্রাবের বেগ হয়, পায়খানার বেগ হয়। এই মুহূর্তে কি করবে? জান্নাতে প্রস্রাবখানা নাই, পায়খানা নাই, কোথায় যাবে? আপনারা দেখবেন বিয়ে বাড়িতে খাওয়ার পর শরীরের দিকে তাকাইলে শরীর ঘামায়া যায়। প্রচন্ড শীতে যদি বেশি খান, তাকায় দেখবেন শরীরটা ঘামায়া যায়। জান্নাতি যখন দেখবে প্রস্রাবের বেগ হয়, পায়খানার বেগ হয়, তাকাইবে, তাকায় দেখবে ইয়াফিদু মিন জালদিহি আরাকুন বা মিন জিলদিহি আরাকুন, তার শরীর থেকে ঘামের ফোঁটা বের হয়। যেই মাত্র ঘামের দিকে তাকায়, তাকানোর পর পেটের দিকে তাকায়, ফাইদা বাতনুহু কদ জামারা, তাকায় দেখবে তার পেট আবার আল্লাহ আগের মতো বানায় দেয়। 100 পুরুষের শক্তি একজন জান্নাতকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইস্তিগফার পাঠ করো, এমন জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। নবীর সাহাবা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন,
লাউ আন্না মা ইয়াকিল্লু যাফারুম মিম্মা ফিল জান্নাতি বাদালিল আরদি লাতাজাহফারাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের একটা লোক পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যায়, লোক পরিমাণ, হাবিব বলেন আসমান জমিনের মাঝে যা আছে সব আল্লাহ আলোকিত বানায়া দিবেন। হযরত আনাস থেকে বর্ণনা, লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত মিনহা রিহা। জান্নাতি একজন বিবি যদি দুনিয়ার দিকে তাকায়, পুরা দুনিয়া আল্লাহ আলোকিত বানায়া দিবেন। শুধু তাই নয়, দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দুনিয়া একটা নারী তাকানোর কারণে পুরা দুনিয়া সুগন্ধযুক্ত বানায়া দেয়। আল্লাহ বলেন এমন জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? ইস্তাগফিরু রাব্বাকুম আস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি বেশি পাঠ করো। 5 নাম্বার, আমি আল্লাহ মরণের পর জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। হাবিবের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নামা ফিল জান্নাত ইয়াশবাহু মা ফিদ দুনিয়া লাইসা শাইউন ফিল জান্নাতি ইয়াশবাহু মা ফিদ দুনিয়া ইল্লা আল আসমা। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে দুনিয়ার কোন নিয়ামতের সাথে সাদৃশ্য রাখবে না, শুধুমাত্র নামগুলা সাদৃশ্য রাখবে। কলা গাছ আছে, দুনিয়াতেও কলা গাছ আছে। আম আছে, দুনিয়ায় আম আছে। নবী বলেন শুধু নামের মিল হবে, স্বাদের মিল কখনো হবে না। এক একটা ফল খাবে, খাওয়ার পর বলবে আল্লাহ এমন স্বাদের ফল তুমি আবার খাওয়ায়া দাও। আল্লাহ আবার ফল দিবে, ফল খাবার পর দেখবে আবার আগের ফলের স্বাদ ভুলে যায়। এই ফলের স্বাদ আগেরটার চাইতে কোটি গুণ আল্লাহ বাড়ায় দেয়। ইবনে আব্বাস বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত হবে, আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত। ইস্তিগফার পাঠ করো। 5 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ এমন জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন মাওদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, চাবুক রাখার জায়গা, এই জায়গাটা দুনিয়ায় যা আছে, দুনিয়ার নিচে যা আছে সব কিছুর বিনিময়ে ক্রয় করা যাবে না। এর মানে চাবুক রাখার জায়গা, এই দুনিয়াতে যা দেখা যায়, জমিনের নিচে যা দেখা যায়, এর চাইতেও বেশি জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। তাহলে এমন জান্নাত সকলের পাওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার বেশি বেশি পাঠ করো, আমি আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। হাবিবের সাহাবা হযরত আবু সাঈদ থেকে আরেকটা বর্ণনা, ইযা কানা ইয়াউমুল কিয়ামা উতিয়া বিল মাউতি কাল কাবশিল আমলাহি ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা কালা প্রাণী আল্লাহ উপস্থিত করবে, করার পর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবে, আর ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা নিচের দিকে তাকাও। জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার উনজুরু ইলাল আরাফ, হে জাহান্নামীরা উপরের দিকে তাকাও, আরাফের দিকে তাকাও। তাকায় দেখবে একটা কালো প্রাণী দেখা যায়, ফায়ুজবাহু, ওই প্রাণীটাকে জবাই করে দিবে আল্লাহ। জবাই করার পর এবার জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, এই জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে ভোগ করো, আজকের পর আর কোনো মরণ নাই। জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, এই জান্নাতীরা জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকো, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আজকের পর আর কোনো মরণ নাই। জান্নাতীরা নিয়ামত পাওয়ার পর এত খুশি হবে, আল্লাহ নবী বলেন লাউ আন্না আহাদান মাতা ফারহান লামাতা আহলুল জান্নাহ, খুশিতে যদি মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো, জান্নাতীরা নিয়ামত পাইয়া খুশিতে মারা যাইতো। ওয়ালাউ আন্না আহাদান মাতা হুজনা লামাতা আহলুন নার, যদি দুঃখে মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো, জাহান্নামীরা জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখা দুঃখে সবাই মারা যাইতো। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে খুব বেশি বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, জান্নাতে যাওয়ার দোয়া করতে হবে বেশি বেশি। ইস্তেগফারের আমল, 1 নাম্বার ক্ষমা করা, 2 নাম্বার রহমত দিবেন, 3 নাম্বার সম্পদ দিবেন, 4 নাম্বার সন্তান দিবেন, 5 নাম্বার আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলেন।
তাহলে এমন জান্নাত দরকার আছে না আমাদের? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সূর্য গ্রহণের নামাজে নবীর সাথে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর হঠাৎ তাকায় দেখলাম আল্লাহর নবী নামাজের মধ্যে এমন করলেন, এমন করার পর আবার পিছনে আসলেন। নবীর সাহাবা ইবনে আব্বাস এবং সাহাবারা নামাজ সালাম ফিরানোর পর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা ধরার জন্য নামাজে আপনি হাত বাড়াইলেন, এরপর আবার পিছনে চলে আসলেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব এমন করলে চাকরি থাকবে? হ্যাঁ, এসা এমন করলে বলবেন ফজরে আর আপনি আইসেন না। নামাজে যদি এমন করে কেউ, নবীজি বললেন তোমরা ব্যাপারটা লক্ষ্য করেছো? কয় হ্যাঁ। আল্লাহর নবী বললেন, রাআইতুল জান্নাহ আও উরিতুল জান্নাহ, ওই মুহূর্তে আমি দুই চোখ দিয়া সরাসরি আল্লাহর জান্নাত দেখতেছিলাম। সাহাবারা বললেন, হাত কেন বাড়াইলেন? আল্লাহর নবী জবাব দিলেন, তানাওয়ালতু উনকুদা, আঙ্গুরের একটা থোকা আনার জন্য হাত বাড়াইছিলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, লাউ আখাযতু মিনহু উনকুদা লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। বলবে আদম আখরিজ বিআসান নার, কোন বর্ণনা বাসান নার, জাহান্নামী তোমার সন্তানগুলা তুমি বের করো। আদম নবী বলবে জাহান্নামী সন্তান আবার কারা? আল্লাহ বলবে বিন কুল্লি আলফিন তিসউ বিআত ওয়া তিসউনা, প্রত্যেক 1000 থেকে 999 জন। হাজারে কয়জন? তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমরা 4 ভাগের 1 ভাগ হবা জান্নাতি? সাহাবারা বললেন, কাব্বারনা, আমরা তাকবীর দিলাম। বলেন আল্লাহু আকবার। নবী বললেন, তাকবীর কেন দিলা? খুশিতে? কয় হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ইন্নী লা আরজু আন তাকুনু শাতর আহলিল জান্নাহ, আমার আশা পুরা দুনিয়ার কোটি কোটি উম্মত 1 ভাগ হবে জান্নাতি, বাকি 1 ভাগ হবে আমার উম্মত। এইভাবে নবীজি আমাদেরকে জান্নাতের ব্যাপারে উৎসাহিত করলেন। তো 5 নাম্বার পুরস্কার জান্নাত। এই জান্নাতে যাওয়ার একটা শর্ত আছে, ক্ষমা তো নিয়ে যেতেই হবে, ঈমান। জোরে বলেন তো কি? আর জোরে বলেন কি? ঈমান ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তো ঈমানটা মজবুত ঈমান হতে হবে, মজবুত ঈমান হতে হবে, যে ঈমান হাজারো বেঈমানের সামনে আপনার ঈমান ছিনায় নিতে পারে না, এমন ঈমান। নবীজির সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অ্যারেস্ট হয়েছে কাফেরদের হাতে। অ্যারেস্ট হওয়ার পর ঘটনা কইলে আপনাদের ভালো লাগে, ঠিক না? এটা ঘটনা কই হওয়ার পর সুবহানাল্লাহর আওয়াজ শুই না পরে কোন ঘটনাটা কি? নবীজির দরবারে মেহমান আসছে, অনেক মেহমান আসার পর মেহমানদেরকে বন্টন করে দিলেন। নবীজির বাগে পড়ছে একজন ইহুদি, বাসায় নিয়ে যায়। শুনছেন আগে অনেক, আজকে একটু শুনবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ইহুদি চিন্তা করলো এমন খাওয়া খাবো, নবীর পরিবারে কষ্ট দিব। শুনছেন না? খাইছে, খাওয়ার পর রাতের বেলা তার পেটে চাপ দিছে, বিছানা ভরায় ফেলছে। ভরানোর পর সকালে নবী জানবে, এই চিন্তায় ওই লোকটা পালাইছে। হঠাৎ মনে পড়ছে তরবারি রেখে আসছে, নবীর বাড়িতে দৌড়ায় তরবারি নিতে আসছে। আসার পর দেখে তার চাদর আল্লাহর নবী ধোয়। এই দৃশ্য দেখে ওই লোক বলে, কার কাছে আমি আসলাম, কার কাছে ছিলাম, কারে শত্রু মনে করলাম, উনি তো আমার শত্রু নয়, কারে কষ্ট দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহর কি আওয়াজ! এটা একটা মিথ্যা ঘটনা, মিথ্যা কথা। এই যে ঘটনা শোনা না, দাহা মিথ্যা কথা, এই ঘটনা কোথাও নাই। কত যে শুনছেন এই জীবনে। বুঝাইলাম আপনারা ঘটনার পাগল, এটা বুঝাইলাম আমি আপনাদের। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা কোথাও নাই, কোথাও নাই। এই ঘটনা কোথাও নাই। হাজার হাজার পৃষ্ঠা আমি পড়ছি, এই ঘটনা কোথাও নাই। এই মিথ্যা কথাগুলা বললে কি জোরে সুবহানাল্লাহ আওয়াজটা দেখছেন, এত আওয়াজ হয় নাই। এই মিথ্যা কথার আওয়াজটা যত জোরে হইছে। এই জন্য আলেম ওলামারা রাগ করেন না, আহলে হাদিস এক জায়গায় সফল। এমনি বিভিন্ন ঝগড়া তো লাগা এলাকায় একটা সফলতা আছে, এরা মাহফিল গুলাতে গিয়ে অন্তত মিছা কথা কয় না, যা কয় কোরআন হাদিস থেকেই বলে। যতটুকু মানুষ এমনি উল্টা পাল্টা বুঝও দেয় মাঝে মাঝে, কিন্তু উল্টা পাল্টা বুঝ দিলেও কোরআন হাদিস থেকে বলে, বাইরের কিছু কয় না। এদিক দিয়ে সফল। আর আমরা যারা, আমরা একটা ব্যর্থতা আছে, মাহফিলে মিছা কথা ঘটনা 2-4টা না কইলে জনগণ জমে না। করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, শুনেন নাই? আরে শুনছেন নি? ফেরেশতাকে সর্দার হওয়ার পর ইবলিসের নাম হয়ে যায় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। এমন শিক্ষক হওয়ার পর ইবলিস এবার ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। এত ইবাদত করছে, কই আছে কথাটা? এই কথা কই আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।
আচ্ছা বললাম না, এতটুকু খালি মনে রাখেন, এই সহি কথা না, সঠিক কথা না। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তাকবীর দিলেন। তো এইভাবে সাহাবাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইতে শোনাইতে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে আমি সর্বশেষ জান্নাতীর ঘটনা শোনাই। বলেন সুবহানাল্লাহ। তো ঈমানের ব্যাপার, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জায়গায় খুবাইবের কথাটা মনে রাখবেন, পরে বলতেছি। লোকটা ডাক দিয়ে বলে, আগুন লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এই আগুন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে, দুনিয়ার আগে পরের কোন মানুষরে এত নিয়ামত দেয় নাই। সুবহানাল্লাহ। ওই লোক কোথায় আছে? জাহান্নামের কিনারায়। এই কিনারায় দাঁড়ায় কয়, আল্লাহ এমন নিয়ামত আর কাউকে দেয় নাই। আপনারা বলেন দেয় নাই? জান্নাতীরা কোথায়? জান্নাতে। তাহলে এই লোকটা মনে করবে, এত পরিমাণ ভয়ঙ্কর আগুনের মধ্যে আমি ছিলাম, আমার কাছে মনে হয় এমন শাস্তি দুনিয়ার আর কেউ পায় নাই। এই আগুন থেকে মুক্ত হওয়ার পর তার মনে হবে আমার মতো নিয়ামত আর কেউ পায় না। আগুনের সাথে কথা বলতে বলতে তুরফাউ লাহু শাজারা, হঠাৎ তাকায় দেখে একটা গাছ তার সামনে দেখা যায়। গাছের দিকে তাকায় দেখে গাছটার মধ্যে রস আছে, গাছের ছায়া আছে। আমি চিন্তা করলাম রসালো গাছের কথা নবী বললেন, কি গাছ হইতে পারে? হয়তো খেজুর গাছ হইতে পারে, কারণ এক হাদিসে আল্লাহ নবী খেজুর গাছ লাগানোর প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। কারণ গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ খেজুর গাছ। খেজুর গাছের সাথে মুসলমানের সাদৃশ্য আছে, বুখারীর বর্ণনা। এই জন্য আমি হাদিসের মধ্যে স্পষ্ট পাই নাই, তবে আমার মনে হয় রসালো গাছ যেহেতু খেজুর গাছ হতে পারে, আমি শিওর না। আমাদের চ্যানেলটিকে